আসসালামু আলাইকুম। এখানে রান্না করবো আজকে কাজলি মাছ নিয়েছি আমি এখানে। এটা কিন্তু নদীর কাজলি মাছ। দেখো, মাছগুলো কিন্তু অনেক টাটকা ছিল, এখনো কিন্তু শক্ত শক্ত অনেক। আর নদীর মাছ কিন্তু খেতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে। মজার একটা রেসিপি করতেছি আমি, তো আপনারা দেখতে থাকুন। কাজলি মাছ দিয়ে, আর এখানে নিচ্ছি আলু আর টমেটো। অল্প অল্প ঝোল ঝোল করবো, খুব বেশি ঝোল করবো না, একদম মাখো মাখো। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। পেঁয়াজ আর মরিচটা হালকা করে আগে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন জিরা বাটা। আদা রসুন জিরাটা আমি একসাথে বেটে রাখি, সেজন্য একসাথে দিয়ে দিই। এখানে অল্প একটু পানি দিয়ে দেবো। এখানে এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আলুগুলো এখন দিয়ে দেবো, মশলার সাথে সাথে আলুটাও কষানো হয়ে যাবে। আর টমেটোটা একটু পরে দেবো। আলু আর মশলাটা একসঙ্গে কষাই নেবো এখন আমি। আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এখন তেল উঠে গেছে উপর থেকে। এখন আমি দিয়ে দেবো টমেটো, মাছগুলো দিয়ে দেবো। এখন এখানে পানি দিয়ে দেবো আমি। পানিটা খুব বেশি লাগবে না, কারণ ঝোলটা খুব বেশি রাখবো না আমি, অল্প অল্প ঝোল রাখবো। কাজলি মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এরকম ঝোল ঝোল নামাবো, খুব বেশি কিন্তু একটা ঝোল নাই। নামানোর পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোল কিন্তু শুকিয়ে যাবে। এরকমই আমি নামিয়ে নেবো এখন চুলা থেকে। আর মাছগুলো দেখুন একদম কিন্তু ভাঙে নাই, একদম আনামানামি আছে মাছগুলো। এই তো হয়ে গেছে কাজলি মাছ দিয়ে আর টমেটো আলু দিয়ে রান্না করা। দেখুন একদম হালকা হালকা ঝোল রাখছি, ঝোলটা কিন্তু খুব বেশি নেই। আর বললাম না, ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আর একটু কমে যাবে। নদীর কাজলি মাছ এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর নদীর মাছ খেতে কিন্তু এমনিতেই অনেক মজার হয়।